भारत और नेपाल के संबंध उतने ही पुराने हैं जितना हिमालय और गंगा पुराने हैं। বন্ধুরা, ভারত যে দুটো তৈলকূপের সন্ধান পেয়েছে তা তো আপনারা আগের ভিডিওতেই শুনলেন। এবার ভারতের আরো একটা কীর্তির জন্য কি ঘটেছে সেটাও জানবেন। বন্ধুরা, ভারতের নতুন সংসদ ভবনের দেয়ালে অখণ্ড ভারতের মানচিত্র দেখে আপাতত পাকিস্তান ভয় পেয়েছিল, কিন্তু এখন তো দেখছি নেপালেরও মাথা খারাপ হয়ে গেছে। নেপাল অখণ্ড ভারতের মানচিত্রকে দেখে ভারত সরকারকে একরকম হুমকি দিয়ে দিয়েছে। কি বলবেন বলুন? ভারত তো শুধুমাত্র ইতিহাসের একটা ম্যাপই বানিয়েছিল, কিন্তু ভারতের এই প্রতিবেশীরা অকারণেই ঘাবড়াচ্ছে। পাকিস্তানের তো এমনিতেই ঘাবড়ানো উচিত, কিন্তু নেপাল এত রেগে গেল কেন? ভারতীয় সংসদ ভবনে অখণ্ড ভারতের ম্যাপ লাগানোয় নেপালে একরকম শোরগোল পড়ে গেছে। নেপালের দুজন পূর্ব প্রধানমন্ত্রী ভারতকে হুমকি পর্যন্ত দিচ্ছে। কেপি শর্মা ওলি এবং পূর্ব প্রধানমন্ত্রী বাবুরাম ভাট্টারাই সামিল রয়েছে। এরা দুজনেই অখণ্ড ভারতের মানচিত্রের কড়া বিরোধিতা করেছে এবং ভারতকে সতর্ক করেছে। বাবুরাম ভাট্টারাই তো এটা পর্যন্ত বলে দিয়েছে ভারতের সংসদে লাগানো অখণ্ড ভারতের ম্যাপের জন্য দুই দেশের সম্পর্ক প্রভাবিত হবে। বাবুরাম ভাট্টারাই এখন ভারতের থেকে জবাব চেয়েছে। এখন যদি ভারতের মানুষজন বাবুরাম ভাট্টারাইকে জিজ্ঞাসা করে, ভারত বছরের পর বছর ধরে নেপালকে সাহায্য করছে, অসময়ে নেপালের সঙ্গ দিচ্ছে, পয়সা দিচ্ছে, কিন্তু তা সত্ত্বেও নেপাল চীনের কোলে গিয়ে কেন বসলো? চীনের সাথে মিলে ভারতের সঙ্গে বেইমানি করা নেপালের তখন কি এটা মাথায় আসে না? এরকম করলে তার সম্পর্ক যে ভারতের সঙ্গে খারাপ হবে। এবার আপনারা একবার কেপি শর্মা ওলির স্টেটমেন্টটাও শুনুন। চীনের ইশারায় নাচা কেপি শর্মা ওলি আবেদন করেছে নেপালের বর্তমান প্রধানমন্ত্রী প্রচণ্ডর লুম্বিনী এবং কাপিল বস্তুকে অখণ্ড ভারতের মানচিত্রে সামিল করায় বিরোধিতা করা উচিত। লুম্বিনী ভগবান বৌদ্ধের জন্মস্থান এবং এটা নেপালে অবস্থিত। অবাক করা বিষয় দেখুন, এটা ওই কেপি শর্মা ওলি যার শাসনকালে নেপাল একটা ম্যাপ জারি করেছিল। ওই ম্যাপে নেপাল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের 3টে অংশকে নেপালের বলে শো করেছিল। সব থেকে মজার ব্যাপার দেখুন, এই সমস্ত বিবাদ তখন সৃষ্টি হচ্ছে যখন নেপালের বর্তমান প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল প্রচণ্ড ভারতে এসছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর পুষ্প কামাল দাহাল প্রচণ্ড প্রথমবার ভারতে এসছেন। বামপন্থী নেতা প্রচণ্ড 4 দিন অবধি ভারতে থাকবে এবং মহাকাল মন্দির দর্শনও করবেন। ভারত থেকে বেরিয়ে প্রচণ্ড সোজা চীনে চলে যাবেন। বন্ধুরা, এবার আপনারাই বলুন, নেপালের পূর্ব প্রধানমন্ত্রীরা ভারতকে যে হুমকি দিয়েছে তা কি আদৌ যুক্তিযুক্ত? বন্ধুরা, এই নিয়ে আপনাদেরই বা কি ধারণা কমেন্টে অবশ্যই জানান।